কয় আমার গোড়া হয় না আমার এই জীবনে গেল মনে কয় যুবতী নারী মনে কয় যুবতী নারী আমার শোনে কথা কয় না আমার এই যৌবন গেল চল কাটিল মন কয় আমার গোড়া হয় না আমার এই যৌবন গেল দিনে দিনে দিন পুরাইল আমার হয়ে যাওয়া জ্ঞানের অপর নাম হয়েছে জ্ঞান যে না বুঝে জ্ঞানের সে বুঝবে না জীবনে জ্ঞান হালাল জ্ঞান হারাম জ্ঞান মাকরুহ জ্ঞান মুবাহ আপনারা যারা এসেছেন সকলের প্রতি আমার আরেকটা সালাম রইল কুল্লু নাফসিন যায়গাতুল মউত সকল নফসের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমরা আজকে আছি কালকে হয়তো থাকবো না এই জগতে চিন্তা করে আপনারা গান শুনবেন আমার অনুরোধ রইল এইরকম মা বোন আমরা সকলের ঘরেই আছে গানটাকে এমন করে দিনে দিনে দিন পুরাইল মন চায় আমার হয়ে যাওয়া মনে করে বিয়া করি শুধু আমার টাকার দাম শুধু আমার টাকার দাম ফলনের সাধন বদল আরে রাম বলল রতন যতই সত্যি কিছু কমাই ফলনের সাধন বদল আরে রাম বলল রতন আনন্দে থাকি সর্বজন মরণ কথা স্মরণ হয় না আমার এই যৌবন গেল চল কাটিল মন কয় আমার গোড়া হয় না আমার এই যৌবন গেল আমার কেউ গোড়া কইলে আমি তারে কই শয়তান আমার কাছে লাগে যেমন আমি একটা পোলা পান আমি একটা পোলা পান বুড়া কইলে আমি তারে কই শয়তান আমার কাছে লাগে যেমন আমি একটা পোলা পান যদি জমিদারি প্রথম তো বাবুগিরি এই চাকর যদি জমিদারি প্রথম তো বাবুগিরি কিনে লইতাম ট্যাক্সি গাড়ি মাটিতে পাওয়া দিতাম না আমার এই যৌবন গেল চল কাটিল মন কয় আমার গোড়া হয় না আমার এই যৌবন গেল আমরা গেল বিলা হইয়া গাড়ি পাইয়া কদমপুর মনে কয় চলো পুরা গাইয়া কালো করি মাথা চুল কালো করি মাথা চুল মনে কয় বলো পুরা গাইয়া রে বাবা কালো করি মাথা চুল আমার এই যৌবন গেল চল কাটিল মন কয় আমার গোড়া হয় না আমার যৌবন গেল
দিনহীন আলামুদ্দিন আমার কিছু হইল না মনে বুঝাইলাম কত মনে তো বুঝ মানে না কাদির ভাই মনে তো বুঝ মানে না রে নাই বাবা মনে তো বুঝ মানে না আমি যাইতে যাইতে যেতে বাবু আমারে ঘুরাই বাবেতে হেঙ্গলে বাবু আমি যাইতে যাইতে আমারে রাখতো গায়ে বানেতে কেমনে থাকবো চরম পথে দেবো চিন্তায় দেখা পাই না আমার এই যৌবন গেল চুল পাকিল মনে কয় আমার গোড়া হয় না আমার এই যৌবনে গেল ধরেন নীরব থাকেন শুনেন বন্ধুগণ ধীরে ধীরে বাবের দেশে করব আগমন পঞ্চরসে বায়ু গান শুনেন বন্ধুগণ বাবের কথা এই সভাতে করব উত্থাপন বাবের কথা রাগাতা বলবো আজকে মনের কথা গো বাবের কথা রাগাতা কারণ এলো শিল্পী হয়ে গেছে দেখি কথার পিছনে কথা সুযোগের পিছনে কথা সম্পর্কটা তো নাতি এঙ্গলে বাবুলে ডাকিয়া দিতে তুমি আমার নাতি বল তোমারও এই রূপ জগৎ একদিন থাকবে না যেহেতু বাবুল গান গাও আমরা এখন বয়স হয়েছে আমরা সংগঠনের মধ্যে একটা নিয়ম কারণ আইন করা হয়েছে একটু বেশে বা শিল্পীরা সাথে গান গাওয়া আমরা মতন বয়স্ক শিল্পী নিচে তবে এই যে আরেকটা শিল্পী আছে টাকলা টাটকা ঘর আছে তোমারটা কি বলায় না ওর যদি জাতিও না কারণ বাউলের নিয়ম হয়েছে মানুষকে উপদেশ দেওয়া মানুষকে কান্নে নিয়ে আলে কিনওয়ালা নিয়ে এটা কেউ করবেন না আমি গান করেছি আমার যৌবন গেল চুল পাকিল মন্ত্র আমার বুড়ো হয় না যারা আমার যুবক বা জানা শুনে আপনারা ওই ভাই মন বুড়ো হয় না যারা আমার মতন বয়সী দেখেন এই যে যারা রে এরা কইছে না যে আপনারা এই বুড়া মানুষের দাম নাই এই বেটা তোমরা মতন সেন্ডার এই যে একজন মিডিয়া দুবাওরা বাউল মিডিয়া এরা কিন্তু ভালো একটা কবির আছো সোয়ালে লাইন লাগে খালি কয় আমার তো বলতে হয় না এইবেলা বাপ মা এই 82 সালে আমার বিয়া করাইছি গেল এই আসি আর তোমরা বাউল জগতে নিয়ে 8টা 10টা আজ যেটা জায়গা দুলির লোকে কাল বাসির লোকে কাল এই হারমোনির লোকে তাহলে বাউলের লোকে একটা যায় না বাউল হস করি আছে হস করা ভালো কথা আল্লাহ ঘর তুমি জিয়ারত করেছো সব করেছো হস করার পরে বাড়িতে আসার পরে তুমি এঙ্গলে বাবুলের যে নামটা এরপরে আর একটা নাম এটার নামটা কি এটা একটু করো আর আমরা যারা মুসলমান বিবাহ শাদী করেছি তারা তো সন্তানাদি জন্ম দিই
সহশব্দ শব্দ হলো দুই, একাত্রবাস, দুইজনে একাত্রবাস সহবাস। আর আরেকটা আছে ইন্টারকোর্স, একটার ভিত্তিতে আরেকটা বিভাগ দেওয়া। ভাই না বাবা, তোমার একটা সন্তান হয়েছে, তুমি যে সহবাস করছো, এটার একটা দোয়া আছে। এই দোয়াটা না করে যদি সহবাস করো সন্তান হয়, এটি সবার সময় টিপকে লাগালি ভালো ভাববো আর খালি দেবো এটা এটা গামছা চাকরা মারবো মিটিং হবে এটা করবো, এইটা খালি তুমি করো। তুমি যে আল্লাহ গত করছো তাহলে আমিও তো করবো তোমাকে। সবাতে লাগাইলা খারাপ লাগে না স্যার, খারাপ লাগলে করবেন না, যত লাগে লাগতেছে আমাদের। আপনারা যদি না লাগছে জানব আমারও শেষ, একটা হলো শুরু একটা শেষ। একদিন আইসি হন আরেকদিন যাই না, আরেকটা রিক্সে যাবো যে আমি কইছি আমার বাইরে না ভাবলাম যে সম্পর্কটা খালি হয়ে যায় হবে। আগে জানি ভাবলাম না তো লোক আর নিব নেয়া, আগে কিন্তু দাদা রাখতো আমার বাড়ি তো কয়েকবার গেছে।